সর্ষে তেল অনেকটাই লাগে। তো সর্ষের তেল দিয়ে ভালো করে এই মশলাগুলোকে জাল করতে হবে মাছ দিয়ে। তারপরে ভিনিগারটা দিয়ে দিতে হবে এর মধ্যেই। তখনই ভিনিগারের যে টকটা সেটাই হবে, খাট্টা জিনিসটা টকটা থাকবে। আচারের যে টক না হলে আচার হয় না, মানে মূলত মিষ্টি আচারও করা যায়, বাট টক লাগবে, একটু চিনিও দিতে হবে এর মধ্যে, বা গুড় দিতে পারেন। তো এইভাবে ফুটিয়ে নিয়ে আপনি রাখতে পারবেন। ভিনিগারে দেওয়ার মতলব একদিকে আপনার যেহেতু টক ভাব হবে এবং এটাকে কোনোদিনও নষ্ট হবে না, ভিনিগার এটাকে প্রিজারভেটিভ করবে। তো এইভাবে আমরা বানিয়ে নিয়েছি আমাদের মাছের আচার। তো এখন আমি আচারটাকে ভালো করে করে নিলাম, আবার ভালো করে জাল দিয়ে নিচ্ছি। জাল দিয়ে নিয়ে এবার নামিয়ে দেবো। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন মাছের আচার আপনারাও করে খাবেন। এগুলোকে আপনি সারা বছর রেখে দিতে পারবেন, বছর রেখে দিতে পারবেন। এটাকে মাঝে মাঝে রোদে দিতে হবে। রোদে দিয়ে আবার নিলেন, আপনার যখন ঘরে মাছ না থাকবে আপনি একটু মাছের আচার নিয়ে নিলেন, খাওয়ার পাতে খুব ভালো খাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার রান্নাঘর ফেসবুক পেজটাকে লাইক শেয়ার ফলো করবেন। আনন্দ থাকবেন, খুব আনন্দে থাকুন, ভালো থাকুন সবাই। জয় হিন্দ, জয় ভারত, নমস্কার।